বাড়িতে যদি এরকম পারফেক্ট মজাদার মিষ্টি বানানো যায় তো মন্দ হয় না। নমস্কার, শুভ নববর্ষে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে অন্বেষা ঘোড়াই কুকিংয়ের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। চলুন তাহলে কী কী নিয়েছি আপনাদের দেখাই। তো আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, আর নিয়েছি কয়েকটা এলাচ। এগুলো প্রায় সমস্ত বাড়ির রান্নাঘরেই থাকে, সব সময় থাকে। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে এই দারুণ স্বাদের মিষ্টিটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে। অনুরোধ করব এই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার। যদি স্কিপ করে দেন তাহলে এই রেসিপিটা আপনারা শিখতে পারবেন না। তো আপনারা স্কিপ না করেই দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম। আমার পেজে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগামী দিনে আরও এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমি দুধটা দিয়ে হাত দিয়ে ভালো করে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। এইবার আমি প্রায় 3 চামচের মতো সুজি দিয়ে দেব, পুরো সুজিটা দেব না। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এবার ডোটা বানিয়ে নেব। ভালো করে এই মাখানোটা ভালো করে হতে হবে। মাখানোটা যত ভালো হবে, যত মোলায়েম হবে, মিষ্টির গাটাও তত সুন্দর মসৃণ তেলতেলে হবে। তো ভালো করে হাত দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ, প্রায় 5-7 মিনিটের মতো দলে নেব। অনেকক্ষণ ধরে এটা আমি দলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবার আমি ওপর দিক দিয়ে একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে আবারও একটু দলে নেব। আবারও 1-2 মিনিটের মতো দলে নিয়ে যতগুলো মিষ্টি হবে আমি সমপরিমাণে লেচি করে নেব। দেখুন আমার যটা মিষ্টি বানাবো আমি তটা লেচি করে নিচ্ছি। আমি ছোট বড় করব না, কারণ ছোট বড় করলে মিষ্টিগুলো ছোট বড় হবে, তাই আমি একই সাইজে রাখতে চেয়েছি। তো দেখুন মিষ্টিগুলো আমি হাত দিয়ে গোল করে লম্বাটে করে নিচ্ছি, কারণ আমি ল্যাংচা বানাবো, তাই আমি লম্বা লম্বা শেপ দিয়েছি। আপনারা চাইলে গোল কিংবা চ্যাপ্টা যে কোনো সাইজেরই শেপ দিতে পারেন। একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোই গড়ে নেব। আমার সব মিষ্টিগুলোই হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর মিষ্টিগুলো ছেড়ে দেবো। বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। তো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর একটাও ফেটে যায় না। অন্যদিকে মিষ্টিগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি মিষ্টির রসটা বানিয়ে নেব। তার জন্য 1 কাপ চিনি দিলাম, আমি 1 কাপ জল দিলাম, এটাদিকে ফুটতে দিলাম। 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এদিকে চিনির শিরাটা তৈরি হোক, আর এদিকে মিষ্টিগুলো একবার আমি ভেজে তুলে নিয়েছি, আবারও একবার এর মধ্যে দিয়ে দেব। সবগুলোই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আবার কেউ কেশরও দিতে পারেন।
তো দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে, পারফেক্ট, কোনো মিষ্টি ফেটে যায় না, সুন্দর এবং ফোলা ফোলা হয়েছে। তো আমার মিষ্টির শিরাটাও এদিকে রেডি হয়ে গেছে। আমি এই গরম শিরাটা মিষ্টির মধ্যে দিয়ে দেব। মিষ্টির মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে প্রায় রেখে দেব প্রায় 3-4 ঘন্টা মতো। পরে ফিরে এসেছি। তো মিষ্টিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। আসুন তাহলে দেখাই মিষ্টিটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, রসও ভেতরে ঢুকে গেছে আর মিষ্টিগুলো বেশ ফোলা ফোলা নরম হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো এবার আমরা সবাই মিলে খাবো মিষ্টিটা। তো কেমন হয়েছে আপনাদেরকে কেটে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এরকম এরকম মজার এবং নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো মিষ্টিটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে আর এই মিষ্টিটা খেতেও খুবই ভালো লাগবে। মিষ্টিটা খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছে, আমার আগে ওরাই বলে দিচ্ছে। তো আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।